হ্যালো এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি বি ভিডিওর আজকের টিউটোরিয়ালে। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে বি ভিডিও দিয়ে তৈরি কোনো ভিডিও আপনি খুব সহজেই এডিট করে নিতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের টিউটোরিয়াল। প্রথমে আমরা যাব bvideo.ai এই সাইটটিতে। এখানে উপরে ডান দিকে এআই ভিডিওতে ক্লিক করব, ইমেল অ্যাড্রেস ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করব। এবারে চলে এলাম আমরা বি ভিডিওর ড্যাশবোর্ডে। এখানে নিচে হিস্ট্রি অংশে আমরা দেখতে পাবো এই অ্যাকাউন্টটি দিয়ে যে ভিডিও আমরা ইতিমধ্যে তৈরি করেছি তার একটি লিস্ট। সোমবারে ক্লিক করলে আমরা লিস্টটিতে যাব। ধরুন এখান থেকে আমরা টপ 10 ইউনিভার্সিটিস ইন দ্য ওয়ার্ল্ড এই ভিডিওটি এডিট করতে যাচ্ছি। তাহলে আমরা এই ভিডিওতে ক্লিক করব। এবারে নিচে এডিট বাটনে ক্লিক করলে আমাদের সামনে এডিট করার জন্য দুটো অপশন আসবে, একটি হচ্ছে এডিট মিডিয়া, একটি হচ্ছে এডিট স্ক্রিপ্ট। এডিট স্ক্রিপ্টে প্রতিটি ক্লিপের জন্য আলাদা আলাদা করে কিওয়ার্ড এবং স্ক্রিপ্ট দেওয়া আছে। আমরা চাইলে প্রয়োজন অনুযায়ী যে কোনো ক্লিপে কিওয়ার্ড বা স্ক্রিপ্ট অথবা দুটোই চেঞ্জ করে যে ধরনের পরিবর্তন আমরা ভিডিওটিতে আনতে যাচ্ছি সেটি কিন্তু আমরা করে নিতে পারি। তারপর চেঞ্জগুলো করার পর নিচে অ্যাপ্লাই চেঞ্জেস দিলে আমরা ভিডিওতে যা যা পরিবর্তন করেছি সেটা ভিডিওতে দেখতে পাবো। আরেকটি অপশন হচ্ছে এডিট করার এডিট মিডিয়া। এডিট মিডিয়া হচ্ছে যে ক্লিপগুলো তৈরি করা হয়েছে এই ভিডিওর জন্য সেই ক্লিপগুলো সরাসরি চেঞ্জ করে বা পরিবর্তন করে আমরা ভিডিওতে কিন্তু যে ধরনের পরিবর্তন দেখতে যাচ্ছি সেটা করে নিতে পারি। ধরুন আমরা এই 5 নম্বর ক্লিপটি পরিবর্তন করতে যাচ্ছি। তাহলে এবার এখানে প্লাস সাইনে ক্লিক করে আমাদের ডিভাইসে থাকা কোনো ক্লিপ আমরা এখান থেকে আপলোড করে দিতে পারি। তারপর নিচে এসে অ্যাপ্লাই চেঞ্জেসে দিলে আমরা যেই ক্লিপটি আপলোড করেছি সেটা কিন্তু আমরা ভিডিওতে দেখতে পাবো। এডিট মিডিয়াতে আরেকটি অপশন হচ্ছে, ধরুন আমরা 3 নম্বর এই ক্লিপটি চেঞ্জ করতে যাচ্ছি। এখানে প্লাস সাইনে ক্লিক করে নিচে সার্চ বক্সে আমরা যে ধরনের ভিডিও এই ক্লিপটিতে প্রদর্শন করতে যাচ্ছি বা শো করতে যাচ্ছি সেটা কিন্তু আমরা লিখে নিয়ে আসতে পারি। যেমন ধরুন আমি যদি লিখি এখানে অক্সফোর্ড ইউনিভার্সিটি, তাহলে দেখতে পাবেন অক্সফোর্ড ইউনিভার্সিটি রিলেটেড বিভিন্ন ভিডিও কিন্তু সে দেখাচ্ছে। এখান থেকে যে কোনো একটি ভিডিও আমরা সিলেক্ট করে কিন্তু এখানে অ্যাপ্লাই চেঞ্জেসে দিলে সেই ক্লিপটি আমাদের এই এডিট করা ভিডিওতে শো করবে। তো চাইলে আমরা এভাবেই খুব সহজেই কিন্তু ভিডিওতে তৈরি করা কোনো ভিডিও এডিট মিডিয়া বা এডিট স্ক্রিপ্টের মাধ্যমে এডিট করে নিতে পারি। সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি অচিরে অন্য কোনো টিউটোরিয়ালে আপনাদের সাথে আবারও দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভিডিওর সাথেই থাকবেন।